গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর এখন বাজে সকাল 6:30। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এদিকে হচ্ছে সকালবেলা সবে ঘুম দিয়ে উঠেছি, এখনও মুখটুক কিছু ধোয়া হয়নি। উঠে পারেই আমাদের হচ্ছে রান্নাঘরে আসতে হয়, কেন বাপি তো 8টার মধ্যে চলে যায়। এর আগে হচ্ছে তোমার মা সামলাতো, মানে ভোরবেলাটা আর কি। বাপি যে খাবারটা নিয়ে যেত, মা একটুখানি তরকারি করে দিত, তো সেইটা আর কি বাপির মতো হয়ে যেত। তো এই দুদিন হলো হচ্ছে তোমার আমি উঠছি আর কি যে 4:30টার দিকে। আর তোমার করব হচ্ছে রান্না বান্না। তো হচ্ছে মা তোমার প্রত্যেক দিন ওই বাপির জন্য অল্প করে তরকারি করে, আর হচ্ছে তারপরে আবার রান্না করতে হয়। তো ভাবলাম চলো ওর থেকে হচ্ছে একটুখানি, আমি এর আগে উঠতাম 8টার দিকে, 7টার দিকে উঠতাম, ততক্ষণ মার একটা তরকারি হয়ে যেত ছোটো করে বাপির জন্য। তো ভাবলাম চলো আর আধা ঘন্টা আগে উঠলেই তোমার হচ্ছে মানে একটা তরকারিতে একেবারে সবার হয়ে যাবে, বাপিরও হয়ে যাবে, আমারও হয়ে যাবে। তো এইভাবে একটু তাড়াতাড়ি উঠছি কদিন, আর ঘুমটাও ভেঙে যাচ্ছে আসলে। যত সকালে উঠবে না তত দেখছি বেশ না মনটা ভালো লাগে। তো এই যে আগে একটু দেরি করে করে উঠতাম, কিন্তু এখন একাই 4:30 বাজলে মানে ঘুমটা ভেঙে যায়। তো এদিকে তোমার হচ্ছে করছি হচ্ছে মাছ ভাজা। আর হ্যাঁ, ভাতটা হচ্ছে আমি করিনি, ভাতটা আমাদের বাড়িতে আসলে বাপি সব থেকে আগে ওঠে। তো বাপি তোমার সেই 5টার দিকে বোধহয় উঠে পড়ে, আমি সঠিক জানি না কটার দিকে ওঠে। তো আমি তো উঠে দেখি ভাত প্রায় মানে হয়েই যায়, আমি গেছি আর দেখি মানে ভাতও হয়ে গেল। তো আমি রান্নাঘরে এলাম বলে বাপি রান্নাঘর থেকে চলে গেল, আর হচ্ছে তারপরে আমি এলাম। তো আমি ওইদিকে ভাতটা তোমার দেখলাম ভাতটা হয়েও গেছে। তো আর ভাতে দেখলাম একটুখানি জল কম হয়ে গেছে। কালকেও জল কম হয়ে গেছিলো ভাতে, জল দিলাম আবার আর হওয়ার মুখে আর কি। আর আসলে জল কম হয়ে গেলে না ভাত কেমন জড়িয়ে জড়িয়ে যায়, তো ভাতে আবার জল দিলাম। আজকেও তাই একই হলো, ভাতেও সে দেখি জল কম। কালকে বাপিকে বলতে হবে যে বাপি আর একটুখানি করে জল দেবে ভাতে বেশি করে। তো যাই হোক, তোমার হচ্ছে ভাতে আবার জল দিলাম, জল দিয়ে ভাতটা তোমার হচ্ছে ফুটে গেলেই নামিয়ে নিলাম, ভাত হয়ে গেল। আর ওদিকে ফ্যান উপর দিয়ে দিয়েছি। আর এদিকে করব তোমার হচ্ছে প্রথমে ভাবছিলাম যে পটল আলুর মাছ করি, তারপরে তোমার হচ্ছে ভাবলাম না, হচ্ছে ফুলকপি এনেছিল বাপি কালকে, তো দেখি ফুলকপিটা কালকে একদম টাটকা ছিল। তো আজকে দেখি সকালে উঠে অনেকটা একটু যেন নরম নরম মতো হয়ে গেছে। আর আজকে যদি ফুলকপি না যদি রান্না করি তাহলে কালকে আরোই নরম হয়ে যাবে। তো ওই জন্যই তোমার হচ্ছে ফুলকপিটা হচ্ছে রান্না করলাম আজকে। পটল তবু থাকবে কোন, কালকে যা হোক কিছু করা যাবে মাছ দিয়ে, কিন্তু ফুলকপিটা নরম হয়ে গেলে বেশি তখন হয়ে যাবে, ঘেঁটে যাবে, ভালো লাগবে না খেতে। আর এবছর আমাদের আর কি তোমার ফার্স্ট টাইম হচ্ছে ফুলকপি তোমার হচ্ছে রান্না হবে। তো এর আগে আমাদের এখন আর যে এবছরে ফুলকপি খাওয়া হয়নি। তো আমি হচ্ছে একটুখানি নিচে গেলাম, গিয়ে তোমার হচ্ছে শিলে আদাটা বেটে নিয়ে এলাম। একটু কী বলো তো, এমনি যখন অনেক অনেক রান্না হয় তখন আমাদের হচ্ছে মিক্সি মেশিন ব্যবহার করা হয়, আর যখন আমি রান্না করি তখন তোমার হচ্ছে যখন ধরো আদা নেই, আমার ফুলকপি তরকারিতে আদা দিতে হবে, তো তখন আমি কি করি, ওই আমাদের শিল আছে বাইরে, আমি শিল নোড়াতে বেটে নিই। দুটো একটা ভিডিওতে দেখাই, সব সময় তো একই জিনিস তো দেখতে ভালো লাগে না, আর তুলতেও ভালো লাগে না। তো তার মধ্যেই সবই প্রায় প্রত্যেক দিন একই জিনিস, তার মধ্যে একটু এদিক ওদিক করে ভিডিওগুলো করতে হয়। সব যদি একই জিনিস হতে থাকে তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে না, আর আমার রোজ রোজ একই রকম ধরনের ভিডিও টপিকও মানে আর কি দিতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, আমার দৈনন্দিন যা আমার ডেইলি লাইফস্টাইল সেটাই তো আমার শেয়ার করতে হবে, তবুও এদিক ওদিক করে একটু একটু দিতে হয়। যে কাজটা তুমি করবে না সেই কাজটা তোমাকে মন থেকে করতে হবে, তাহলে না তুমি তার রেজাল্টটা ঠিক একদিন না একদিন পাবে। আর কষ্ট করবে না তুমি ফল পেয়ে যাবে, তাই কখনোই হবে না। তো আমাদেরও সেই গৃহবধূদের আর কি বাড়ির এই কাজকর্ম দেখিয়ে আমাদের হচ্ছে এটাই তো আমাদের কাজ। তো ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই যে তুমি যদি রান্নাটাও ভালো করতে পারো, সেই রান্নাটাই তুমি শেয়ার করো। তোমাকে এখানে কেউ বলেনি খুব দামি করে কিছু, তোমাকে খুব ভালো নাচ করতে হবে কি খুব ভালো গান করতে হবে। হ্যাঁ, তুমি বাড়িতে সাধারণ কাজকর্ম সেটাই তুমি করো, করে সেটাই তুমি হচ্ছে ইউটিউবে আপলোড করো। তোমার এইটুকু স্বাধীনতা ইউটিউব তোমাকে দিয়েছে যে আমরা ঘরের গৃহবধূরাও হচ্ছে ঘরের কাজ করে আমরাও কিছু করতে পারি, আমরাও কিছু ইনকাম করতে পারি। হ্যাঁ, তার জন্য ইনকাম তো সহজে হবে না, তার জন্য হচ্ছে তোমাকে
ভালোভাবে চেষ্টা করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, তারপরে গিয়ে তুমি হচ্ছে ফল পাবে। তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করে থাকতে হবে যে ও আমার একটা আজকে ইউটিউবটা এমনই, ইউটিউবটা হচ্ছে কারো হচ্ছে ভিউজ হয়, কারো ভিউজ হয় না, কখনো হয় কখনো হয় না। তো কি আমাদের হচ্ছে ভিউজ হচ্ছে না বলে আমরা কি হচ্ছে ছেড়ে দেবো ইউটিউব করা? না, যে কখনোই ছাড়বো না, আমি তো ছাড়বই না। আমি হচ্ছে আমি না আসলে এই কাজটাকে না খুব ভালোবেসে ফেলেছি। প্রথম থেকে যখন শুরু করেছিলাম তখন এমনিতেই শুরু করেছিলাম, যে না তখন মনে হতো যে না আমাকে টাকা ইনকাম করতে হবে, কি এর থেকে অনেক অনেক টাকা পাওয়া যায়। তো প্রথম এইসব ভেবেই আর কি ইউটিউবটা হচ্ছে খুলেছিলাম, যে আমিও একদিন হয়তো চেষ্টা করলে পারবো। কিন্তু এখন কি হয়েছে বলো তো, ইউটিউবটাকে না কাজ করতে করতে না কখন ইউটিউবটাকে খুব ভালোবেসে ফেলেছি। এখন আর যদি আমাকে কেউ বলে ভিডিওটা ছাড়তে, তো আমি আর ছাড়তেও পারবো না। টাকা যদি নাও পাই না, তাও আমি আমার কাজটা করে যাব। আসলে তোমাদের সাথে একটু গল্প করা, তোমরা যে 10জন 12জন তোমরা যে হচ্ছে ভিডিও দেখো না, সেইটাই ভালো লাগে। তাও মনে হয় যে না কেউ তো দেখে, 2-1জন কমেন্ট করে, আর কমেন্ট পেলে তো আনন্দে আমি একেবারে আত্মহারা, যে না কমেন্টগুলো পাই তোমাদের। অনেক বড় বড় চ্যানেলে দেখি অনেক অনেক কমেন্ট আসে, তারা হচ্ছে মানে পড়তেই পারে না কমেন্ট। আর আমাদের মতো ছোট ক্রিয়েটার যারা, তাদের তো একটা দুটো কমেন্টের অপেক্ষায় তো আমরা বসে থাকি। কি করব সেটাই, চলো আস্তে আস্তে একদিন আমরাও ঠিক পারবো। হচ্ছে ইউটিউব যেদিনকে হচ্ছে রেকমেন্ড করবে সবার কাছে ভিডিও, সেদিন আমরা পারবো, আমরা ঠিক পারবো। আমি তো এই মনে জোর নিয়েই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তোমরা যারা যারা নতুন হচ্ছে চ্যানেল খুলবে ভাবছো বা খুলেছো, তো তোমরা কাজ করে যাও এইভাবেই। আমিও তো এইভাবেই কাজ করে যাচ্ছি। আজকে 1.5 বছর হয়ে গেল প্রায় আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা, তবুও এখনও মনিটাইজেশন আমার অন হলো না। তবুও চলো, আমি কিন্তু ভেঙে পড়িনি যে না আজকে মনে করি যদি যে না আমি আজকে ভিডিও হচ্ছে দেবো না, হয়তো তখনই মনে হয় যে হয়তো আজকে ভিডিও দিচ্ছি না, আজকে যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা দেখা যাচ্ছে আজকেই ভাইরাল হচ্ছে। এই স্বপ্ন নিয়ে এইভাবেই আমি কিন্তু এগিয়ে চলেছি। কিন্তু যখনই ভাবি যে না তোমার ডিমোটিভেট হই যে আজকে আর ভিডিও দেবো না, ভিউজ হচ্ছে না, 10টা 25টা 12টা ভিউ হচ্ছে, তখন আসলে একটা ভিডিওর পিছনে না অনেকটা কাজ থাকে। সারাদিন সংসারের কাজকর্মের মধ্যে তুমি যদি হচ্ছে ভিডিও করো এবং ভিডিওতে খুব পরিশ্রম, তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো 10 মিনিট দেখো, কিন্তু এই ভিডিওর পিছনে 10 ঘন্টার কাজ থাকে, সারা দিনের কাজ থাকে। তো যারা ভিডিও করো বা যারা হচ্ছে ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগ যারা শেয়ার করো, তারা তো হচ্ছে জানোই যে একটা ভিডিওর পিছনে কতটা খাটনি হয়। তো তাও আমরা কিন্তু এগিয়ে চলেছি, করবো না এটা কি, এটা হচ্ছে আমাদের কাজ। বন্ধুরা তোমরা সবাই একটু একটু যারা যারা আমার ভিডিও দেখো, সবাই একটু আমাকে সাপোর্ট করো, সবাই একটু আমার ভিডিওটা একটু চালিয়ে দিও। তো একটু দেখো তোমরা যদি ভালো লেগে থাকে, আর আর হচ্ছে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর হচ্ছে তো চলো গল্পে গল্পে অনেক কিছু বলে ফেললাম তোমাদের আজকে। তো আমি হচ্ছে পিছু হটবো না, আমি সামনে আরও এগিয়ে যাব, আরও ভালো ভালো কাজ করতে হবে, ভালো ভালো ব্লগ আনতে হবে। তো এই যে আসলে রান্নাবান্না তো হয়েই গেল গল্পে গল্পে, সেসব দিকে আর কিছুই বলা হলো না। তো ফুলকপি আলু আর হচ্ছে মাছে দিয়ে ঝোল করেছি। আর তোমার ওদিকে কালকে আসলে শুক্তো করেছিলাম, তো শুক্তোটা মানে 2 দিনের জন্য করে নিয়েছিলাম, ফ্রিজের মধ্যে হচ্ছে রেখে দিয়েছিলাম আগে আগটা তুলে, ওটা আর ঘাঁটাঘাঁটি করিনি। তো ওইটা তোমার আজকে বের করলাম, আর কালকে যে শুক্তো করেছিলাম তো সেই শুক্তোটা কালকের জন্য যেটা তুলে রেখেছিলাম সেটা কাল খেয়েছি, আর আজকের জন্য যেটা রেখেছিলাম সেটা হচ্ছে বার করে গরম করলাম। তো বাপি হচ্ছে অফিসে তরকারি হচ্ছে ভাত তরকারি নিয়ে চলে গেল। আর তোমার হচ্ছে আমি এদিকে হচ্ছে তোমার আমি ঘরে যে আর কি উঠোন ফুটনগুলো তোমার হচ্ছে ঝাড় দিলাম। উঠোন ঝাড় দেওয়া বলতে এই আমাদের এই পাকা যে রাস্তাটা, ওই রাস্তাটায় ঝাড় দিলাম। উঠোনে এমনি খুব একটা নোংরা নেই, আসলে কাকিমা তো প্রত্যেক দিন ঝাড় দেয়, তো কাকিমা হচ্ছে আজকে আসেনি। তো আমি একেবারে ঘর বারান্দা সব ঝাড় টাড় দিয়ে তারপরে তোমার হচ্ছে উঠোনের ওই দিকটা ঝাড় টাড় দিয়ে তারপরে এই থালাগুলো হচ্ছে মেজে নিলাম। তো এখন বাজে হচ্ছে 9টা 38, আর এই যে খাবার নিয়ে বসলাম। সকালের খাবার বলতে ভাত নিয়েছি, সেই ফুলকপি আলু ঝোল রান্না হয়েছিল, তো সেই ফুলকপি নিলাম 2টো, আর একটা আলু আর একটু ঝোল। তো এই দিয়েই হচ্ছে সকালের খাবার খেয়ে নেবো। আর এবছর এই ফার্স্ট টাইম আমাদের ফুলকপি খাওয়া হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নি।
তো খাওয়া দাওয়ার পরে তোমার হচ্ছে চান করে নিয়েছি, আর তোমার হচ্ছে যাব, ভাবলাম যে দুধটা নিয়ে আসবো আগে, তো হচ্ছে দুধটা এনে তারপরে আজকে আমার আবার মাহির স্কুলে যাওয়ার কথা আছে। কেন এই আমাদের বাড়ির সামনে যে ইকবাল একাডেমি স্কুল দেখায় না, বাচ্চাদের স্কুল, তো ওই স্কুলেই আর কি মেয়েকে ভর্তি করাবো। মেয়ের তো প্রায় 3 বছর হতে চললো, এই ডিসেম্বরের 15 তারিখ এলে মেয়ে 3 বছর হবে। তো 3 বছরের মেয়েকে তো স্কুলে ভর্তি করাবো। তো ওই জন্যই তোমার হচ্ছে শুনছি নাকি ফর্ম দিচ্ছে স্কুলে, তো স্কুলে গিয়ে ফর্ম আনতে হবে মেয়ের, তাই জন্য আমি আর মেয়ে রেডি হয়ে গেছি। মাই বললো যে হচ্ছে স্কুলে ফর্ম দিচ্ছে, মা বললো যে আমি আর মা যেতাম, তো মার কোথায় একটু দরকার পড়ে গেছে, তো মা একটু দরকারে গেছে বারাসাতে, তো মা বললো ওই জন্যই আমাকে যেতে, তাই আমি আর মায়ের সঙ্গে হচ্ছে যাচ্ছি স্কুলে আর কি, ম্যাডামের কাছ থেকে শুনবো ফর্ম দিচ্ছে, ভর্তি ফিস কত। আর এদিকে দেখো তোমার ইকবাল একাডেমি স্কুলে এইটা নতুন আর কি, এই ব্যানারটা টানিয়েছে, গেট করেছে। তো যাবো হচ্ছে স্কুলের ভেতরে, এই যে হচ্ছে স্কুল, মানে একটা বাড়ি তার সাইডে আর কি হচ্ছে স্কুলটা। তো আমাদের একদম বাড়ির সামনেই, আমাদের ভালো বেশ। স্কুলে মেয়ে ভর্তি হলে এই যে হচ্ছে স্কুলের গেট দিয়ে ভেতরে ঢুকছি। আর তোমার এদিকে সব হচ্ছে কিছু একটার জন্য হচ্ছে কি নিরাপত্তা পালন করছিল, তো আমি তখনই আর কি হচ্ছে গেছিলাম। তারপরে তোমার হচ্ছে এই যে, আর তারপরে আমি আর ভিডিও করিনি, তো তারপরে টুক করে একটুখানি ভিডিও দেখো তুলে নিয়েছিলাম, বাচ্চাদের প্রেয়ার হচ্ছিল। তো গেছিলাম তোমার হচ্ছে স্কুলে, আর স্কুল থেকে এই যে ফর্ম আর এই বইটা দিল। বই বলতে আর কি তোমার ওই যে ওই মানে নিয়ম কানুনগুলো যেসব যা আছে, কি বই কিনতে হবে, কেমন নিয়মাবলী স্কুলের, তো সেই বই হচ্ছে একটা দিল। আর এই যে তোমার হচ্ছে ফর্ম, এই যে ইকবাল একাডেমি স্কুলের এই যে ফর্ম, আর এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে হচ্ছে জমা দিতে হবে। আর মা তো বাড়ি নেই, মা গেছে বারাসাতে, ওখান থেকে আসবে, তারপরে হচ্ছে তোমার বলবো মাকে, মাই পাঠালো আমাকে যে হচ্ছে মানে ভর্তির ফিস কত কি না কি সব শুনে আসতে, তো সব শুনে এসেছি। তোমার মাইসোনার হচ্ছে 2 কপি ফটো লাগবে, আর এই হচ্ছে ওর বার্থ সার্টিফিকেট, ওর আধার কার্ড, আর 2 কপি ফটো, তো এই হচ্ছে মাইসোনার ডকুমেন্ট লাগবে। আর হচ্ছে ভর্তি ফিস হচ্ছে 2000 টাকা। তো এই দিয়ে ভর্তি করাতে হবে, ওর ঠামি আসুক, ঠামিকে বলতে হবে। আর তোমার মাইসোনা কি করেছে জানো তো, ওই স্কুলে গেছি ওখানে ওকে মানে ফর্মটা নিতে, তো মাইসোনা তখনই আর কি কান্না করছে যে আমি স্কুলে পড়বো, আমি স্কুলে যাব, স্কুলের ভিতরে। সেই আমাকে আবার ম্যামকে বললাম, তো ম্যাম বললো ঠিক আছে যাও, নিয়ে যাও ওকে, একটুখানি নিয়ে গিয়ে বসো। তো নিয়ে গিয়ে হচ্ছে বসেছিল বাচ্চাদের মধ্যিখানে, তোমাদের যে ফটো দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও একটু। আর ওর একটা টুক করে একটা ছবিও তুলে নিয়েছিলাম আমি। আর তোমার হচ্ছে ওকে, সে ওখান থেকে মোটে আসবে না। এবার আমি তো জানি না ও স্কুলের মধ্যে ঢুকে যাবে, ওর খাতা পেন লাগবে, আমি আনতে গেছি ফর্ম জমা দেবো, তারপরে ভর্তি হবে, তারপরে তো ওর স্কুলের বই খাতা পেন্সিল। এবার ওখানে গেছি, এবার গিয়ে বলছে মা আমাকে হচ্ছে খাতা পেন দাও, আমাকে বই দাও, আমাকে ব্যাগ দাও, আমি হচ্ছে লিখবো। ওটা সব আছে, বই সব খাতা পেনে লিখছে। এবার বলো আমি হচ্ছে তখন কি করে আনবো। এবার এদিকে ওকে নিয়ে ওখানে আমি ভেবেছিলাম যে দুধ আনতে যাবো, আমি দুধ নিয়ে এসে একেবারে হচ্ছে তোমার মেয়ের স্কুল থেকে হয়ে তার তোমার তো গিয়ে ওখানে দেখি 15 মিনিট মতো প্রায় বসেছিল। আর ম্যাডামেরা প্রথম দিনে অ্যালাউ করেছিল আমার, তো জানি না এরপরে অ্যালাউ করবে কি না, কি কদিন করবে না করবে সেটা স্কুলে না গেলে বোঝা যাচ্ছে না। মেয়েকে তো বলছিলাম যে তুমি বসো, আমি তোমার জন্য খাতা পেন নিয়ে আসি দোকান থেকে, তো আমাকে তো একা ছাড়ছিল না, বললো না তুমি বসো তুমি বসো। কদিন একটু এদিক ওদিকে এমন হবে যে তোমার হচ্ছে মানে বাড়ির কাউকে মানে একজন ওর চাই, এরকম হবে। আসলে প্রথম ভর্তি হবে তো, আর মানে কোনোদিন থাকেনি আমাদের ছাড়া, তো সেখানে আমাদের চেনা মুখ কারোর পাবে না। প্রথম 2 একটা দিন একটু অসুবিধা হবে, তো তারপরে আবার হচ্ছে আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে, ছাড়তে হবে একা না। তো হচ্ছে এখন এই আবার নতুন জীবনে মাহির নতুন জীবন শুরু হবে, আর কদিনের মধ্যে ভর্তিটা করিয়ে দেব। তো সেটাই, মাহির নতুন জীবন শুরু, তার সাথে সাথে আবার আমারও আবার পড়াশোনা শুরু। তো সন্ধ্যেবেলা হচ্ছে পড়ালেও মোটে বই নিয়ে বসে না, এই বাচ্চা কাচ্চাদের তোমার হচ্ছে সাথে পড়ে যদি পড়াশোনা করে, এমনি স্কুলে যাওয়ার টান আছে, এবারে হয়তো ওদের সাথে মিশতে মিশতে হয়তো তোমার আবার অনেক কিছু শিখে যাবে। তো চেষ্টা করবো এবার থেকে ওকে, এতদিন হচ্ছে ঢিল দিয়েছি যে পড়াশোনা সেভাবে হয়নি বা কিছু, ওকে বসিয়েছি পড়েনি, কিন্তু না এবার থেকে আর ওরকম করলে চলবে না, এবার থেকে শক্ত হাতে হাল ধরতে হবে।
তো এবার থেকে চেষ্টা করতে হবে যাতে মেয়ে ঠিকঠাক করে পড়াশোনা করে, মেয়ের স্কুল, মেয়ের লাইফটা যেন সেফলি হয়, ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা তো কোনোদিন নিজের পায়ে দাঁড়াইনি, চেষ্টা করিনি। হচ্ছে বাবা মা পড়তে দিত, হচ্ছে পড়ার মর্মটা আসলে বুঝতে পারিনি। তো নিজের পায়ে দাঁড়াবো কি, যাতে আমাদের মতো না হয়, যে শুধু যেন গৃহবধূ যেন না হয়, চেষ্টা করব সবটা দিয়ে ওকে ভালো করে শিক্ষা দেওয়ার, পড়াশোনা করার। এখন সবটা নির্ভর করছে ওর ওপরে, ও কীভাবে নেবে, কি করবে। মেয়েটাকে নিয়ে অনেক আশা, দেখা যাক কতদূর কি হয় না হয়, সেটাই আছি পাশে। আর তার থেকেও বেশি আছে ওর ঠাম্মি দাদু, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো হচ্ছে এবারে দোকানটা বন্ধ করব, দোকানটা বন্ধ করে তারপরে মেয়ে আর দিদাকে হচ্ছে ভাত দেব, আমিও খাবো। মা বাড়ি নেই আজকে, মা গেছে বারাসাতে একটু দরকারে, তো বাড়িতে আছি 3 জন। চলো অনেক কিছু বলে ফেললাম মনের কথা। আসলে মেয়ে স্কুলে ভর্তি হবে তো খুব আনন্দ হচ্ছে, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে এমন হয়ে গেছে না, যেটাই হয় সেটাই মনে হয় যেন তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগে। তো মনের মধ্যে যেন একটা নতুন যেন একটা আনন্দ আসছে, যে না আবার একটা আমার জীবনে নতুন কিছু হতে চলেছে, সেটা আমার মেয়েরই মেয়ে। তো আমারও যেন খুব আনন্দ হচ্ছে মেয়ের সাথে সাথে। আর মেয়ের মধ্যে একটা জিনিস দেখলাম, স্কুলে যাওয়ার খুব আগ্রহ আছে, এখন দেখা যাক কি হয়। ভর্তি তো করাবো, ঠাম্মি এলে ঠাম্মিকে বলবো সব কিছু তারপরে। তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।